আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ব্যস্ততার মাঝে হয়তো ভিডিও দেওয়া হয় না, গাড়ির ভিডিও। তো গাড়িও আমার বসে থাকে না আসলে। গাড়ি অ্যাক্সিডেন্টের পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আর কি সারে নিলাম। এই জন্য গাড়ি এখন রানিং এ আছে। তো আজকে আমার গাড়ি ধানের টিপ লোড হয়েছে। তো ড্রাইভারের সাথে হেল্পারের সাথে দেখা করতে আসলাম, এবং আমার মামা যে উনি আমার গাড়ির সাথে আর কি যাবে। কারণ গাড়ির যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এর মধ্যে কোনো ঝামেলা বা কোনো সমস্যা আছে কিনা, এই জন্যই আমার মামাকে আমি দিয়ে পাঠালাম যে কোনো সমস্যা আছে কিনা একটু দেখে আসো। আর এর মধ্যে এখন ধানের সিজন, ধানের মার্কেটও মোটামুটি ভালো। এখন আমার এখান থেকে আমি নজরপুর থেকে ধান নিয়ে যাচ্ছি কুষ্টিয়া। ভাড়া দিচ্ছি 17,000, 18,000, 19,000 টাকা করে ভাড়া দিচ্ছে। তো আপনারা কোন এলাকায় গাড়ি ভাড়া মারতেছেন অবশ্যই আমাকে জানাবেন। আর আসলে গাড়ির ভিডিও দেওয়া হয় না এই জন্যই, কারণ গাড়ির সাথে আমার দেখাই হয় না। তো হুট করে আজকে গাড়ির সাথে দেখা, এবং মামা বলল যে আমিও গাড়ির সাথে যাব, গাড়ির কোনো খুঁটিনাটি কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য। তো গাড়ির খুঁটিনাটি যদি কোনো সমস্যা থাকে, মামা আজকে গেছে। তো মামা যদি যায়, যদি দেখে কোনো সমস্যা থাকে তাহলে আবার অবশ্যই ঠিক করব। কারণ রাস্তা দিয়ে যদি চলে, রাস্তা দিয়ে যদি কোনো গাড়ি চলে তাহলে অবশ্যই যে গাড়ি হোক না কেন, যে কোনো সমস্যা ঠিক করে রাখতে হবে। কোনো ছোট সমস্যা গাড়িতে রাখা যাবে না। এদিকে চাকাগুলো মোটামুটি নতুন, একটা গুড হিপ, আর ওই সাইডে আছে রোড টিন, এবং সামনে আছে কন্টেনার চাকা। তো গাড়ি মোটামুটি একবারে ফুল ফ্রেশ কন্ডিশনেই আছে, যে গাড়ির কোনো আকুক নাই বা সামনে কোনো ক্ষতিও হয় নাই। তো আর কি হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, মোটামুটি মনটা খারাপ ছিল। এখন মোটামুটি গাড়ি চলতেছে রানিং। আসলে আমরা যখন গাড়ির কিস্তি দেই, তখন গাড়ির কিস্তি দেওয়ার পরে যদি গাড়িটা সামনে থেকে দেখি তাহলে আমাদের মনটা আসলেই ভরে যায়, যে গাড়িটা দেখলে আর টাকার চিন্তাটা হয় না। যাক, প্রতি মাসে হয়তো গাড়ি ভর্তুকি দেওয়া লাগলেও যদি একবার গাড়িটা পরিশোধ করতে পারি সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তা এখন বর্তমানে আছি নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আর কি এদের মোটর শ্রমিক অফিস। তো এই অফিসের সামনে আর কি গাড়িটা রাখছিল, এই জন্যই আর কি এখানে আসা। এখান থেকে আমার মামাকে উঠাই দেব এবং আমি বাসার দিকে চলে যাব। এই যে আমার মামার আর হেলাল ড্রাইভার আসছে, আমার ড্রাইভারের নাম হলো হেলাল। তো যাক, তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আর যারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আরো নতুন নতুন ভিডিও এবং গাড়ির আপডেট অবশ্যই দেব। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমার আহ, আহ, নজিপুর নওগাঁ জেলায় যে আছে এরিয়া ম্যানেজার অশোক লিল্যান্ডের, তো উনি কালকে, এরিয়া ম্যানেজার কালকে আমাদের সাথে দেখা করতে আসবে আর কি। কারণ আমরা আরেকটা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। যদি আমাদের মোটামুটি প্রস্তুতি ঠিক থাকে তাহলে আগামী 2 মাসের মধ্যে আর কি আরেকটা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা আছে। তো আপনারা দোয়া করবেন যেন গাড়িটা আরেকটা নিতে পারি। মামা ভাগনা মিলে দুইটা গাড়ি হলো, তো এই আর কি। তো এখানে আরেকটা বিষয় যে যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমার গাড়িটা চাকাটা একটু টায়ার ফেটে গেছিল। সেক্ষেত্রে টায়ারে একটু পুটিং করা হয়েছে। এটা এই পুটিং করা কি আসলে ঠিক, আদৌ ঠিক না বেঠিক, এটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। আমি আর কি নতুন চাকা দেখে আর কি পুটিং করে রাখলাম, একবার হিট দিয়ে রাখছি। মোটামুটি 2,000 টাকার মতো নিছিল। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই চলতেছে। এই চাকার নাম হলো রোড টেন। দুই চাকায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। তো সবাই 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 আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেভাবে বিজনেস পলিটিক্স যেভাবে চালাচ্ছি এবং মা ভাগ্নের সুন্দর সম্পর্ক আছে, এভাবে যেন সারা জীবন এবং যতগুলো গাড়ি কিনবো যেন আমরা একসাথে কিনতে পারি। সবাই আমাদের জন্য, মা ভাগ্নের জন্য দোয়া করবেন, এবং আমরা যেন আরেকটা গাড়ি ওঠাতে পারি। এটা অবশ্যই আপনারা দেখবেন, অবশ্যই ভিডিওতে আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। সালাম আলাইকুম।